আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপি নিয়ে চলে এসেছি আমি জান্নাত শিলা। আজকে তৈরি করে দেখাবো ভুড়ি ভুনা রেসিপি। যেভাবে রান্না করলে তাড়াতাড়ি ভুড়ি সিদ্ধ হবে আর খেতেও অসাধারণ স্বাদের হবে, সে সব কিছু টিপস সহ শেয়ার করব আজকের মজাদার ভুড়ি বোনা রেসিপিটি। যাকে তৈরি করে এভাবে খাওয়াবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে। কালার দেখে বুঝতেই পারছেন এটা গরম গরম ভাতের সাথে কতটা মজাদার হবে। সেহরির টেবিলে সবাইকে ভুড়ি বোনা করে দিবেন, দেখবেন সবাই ভাত খেয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে। আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর আমার রেসিপিগুলো নিয়মিত দেখবেন আর আমার সাথে থাকবেন। আজকে তাহলে এই যে করে দেখাচ্ছি মজাদার সুস্বাদু ভুড়ি ভুনার রেসিপিটি গরম গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের। একবার এভাবে আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমে ভুড়ি এই যে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে কুসুম গরম পানি দিয়েও পরিষ্কার করে নিয়েছি। এতে করে ভুড়ির যে একটা গন্ধ রয়েছে সেটা চলে যাবে। এখানে 2 কাপ ভুড়ি বা তার থেকে একটু হয়তো বেশি রয়েছে, আবার নাও থাকতে পারে। এখন আমি এই যে ভুড়ি রান্না করব, এখন মশলাগুলো দিয়ে দেব। 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। আমি আজকে এই যে 1 চা চামচ দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে ভুড়ি রান্না করবেন। এতে করে ভুড়ির যে একটা গন্ধ রয়েছে সেটা থাকবে না। আমি এখন বেশি তেল দিব না, পরে আবার আমি তেল ব্যবহার করব। এখন মিক্সড করে নিচ্ছি। আমি প্রেসার কুকারে রান্না করছি, এতে করে আমার আধা ঘন্টায় সিদ্ধ হয়ে যাবে। আর চুলায় যদি রান্না করেন একদম সফট করে নিতে হলে চুলায় 3.5 থেকে 4 ঘন্টা রান্না করতে হবে। আর যদি একটু শক্ত রেখেও রান্না করতে চান তাহলেও 1.5 ঘন্টা রান্না করতে হবে। এখন আমি প্রেসার কুকারে আধা ঘন্টা এটা রান্না করব। এখন আমি যে 1 কাপ পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। হাই হিটে বলক তুলে চুলা অন করে দিচ্ছি। হাই হিটে বলক তুলে তারপর চুলার আঁচ কিন্তু আমাকে একদম কমিয়ে দিতে হবে, নয়তো পোড়া লেগে যাবে। ঘড়ি ধরে একদম আধা ঘন্টা রান্না করব লো হিটে। এর মধ্যে যতটা সিটি দেওয়ার দিবে ঘড়ি ধরে আধা ঘন্টা রান্না করব। চুলার আঁচ অবশ্যই একদম লো হিটে করে দিতে হবে। এখন এই যে ভুড়ি রান্না করব। প্যানে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ 1 মুঠ বা তার থেকে একটু বেশিও হতে পারে। তেজপাতা 3টে দিচ্ছি, 1 টুকরা দারচিনি, কালো এলাচ 1টা, সাদা এলাচ 3টা, 2টা লং, 1টা শুকনো মরিচ দিয়ে এখন পেঁয়াজ কিছুটা সাদা থাকবে, কিছুটা গোল্ডেন হবে, সে পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ভালো করে।
দেখতে পাচ্ছেন কিছুটা সাদা হয়েছে, কিছুটা গোল্ডেন হয়েছে। এখন পর্যায়ে 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে কাঁচা উঠে চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিলে 1/2 চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়ো, 1/2 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ দিয়ে এখন মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। সামান্য লবণ, যেহেতু আমরা আগেও লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে সামান্য দিতে হবে। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, অর্থাৎ 1/2 কাপের একটু কম পানি দিয়েছি। প্রেশার কুকারে এই যে দেখেন, এটা আমি 40 মিনিট একদম লো হিটে রান্না করে নিয়েছি। এতে করে আমার বুড়িটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এখন এইদিকে এই যে আমার এই মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এই বুড়িটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এই যে 1/4 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আর গরমের মশলা 1/4 চামচ আবার একটু দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে চুলার আঁচ মাঝামাঝিতে রেখে নাড়াচাড়া করতে থাকবো আর ভাজা ভাজা করতে থাকবো। সুন্দর একটা কালার চলে আসবে, সে পর্যায়ে এটাকে ভাজতে থাকবো। এই পর্যায়ে দেখেন আমি এই যে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আমি পানি দিচ্ছি, পানি কিন্তু বেশি দেব না, যতটুকু গ্রেভি রাখতে চাচ্ছেন সেটা বুঝে পানিটা অ্যাড করবেন। যেটাতে আমি বুড়িটা রান্না করেছিলাম সেটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এখন আমি 10 মিনিট এটাকে রান্না করব। 10 মিনিট রান্না করেছি, আমার বুড়ি রান্নাটা কমপ্লিট। আমি 2টা কাঁচামরিচও দিয়েছি অফ ক্যামেরায়। এই যে দেখেন রান্নাটা তৈরি হয়ে গেছে। চাইলে সিঁড়িতে এভাবে ট্রাই করতে পারেন, ভীষণ মজাদার, অনেক টেস্টি সুস্বাদু বুড়ি ভুনা রেসিপিটি আপনারা চাইলে একবার অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।